নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আমি তো বাড়ি চলে এসেছি। আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। আসলে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, তো আমি দুদিন ভিডিও দিতে পারিনি। আসলে এসে আমি হচ্ছে যে কালকে এসেছি, তো ভাবলাম যে ভিডিও করব, কিন্তু আর পারছিলাম না। প্রচণ্ড গা যেন বমি বমি আর যেন মাথায় ব্যথা করছিল, তো সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো এখানে আমি কালকেই চলে এসেছি। তো কালকে এসে আমার ঘর পরিষ্কারও হয়ে গেছে। প্রচুর নোংরা হয়েছিল, যেহেতু 4-5 দিন ছিলাম না, মায়ের বাড়িতে ছিলাম, বাবার বাড়িতে। তো এসে তো সব হয়ে গেছে। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলুন দুপুরে কি রান্না করি এবং কি খাওয়া দাওয়া করি সবটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আমি এবার টমেটোর কাটতে বসে পড়েছি। তো টমেটোগুলো কেটে নিই। আজকে হবে কি বলে সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত টমেটো দিয়ে। তো আলুটা আর সজনে ডাঁটাটা আমার কাটা হয়ে গেছে, টমেটোটা কেটে নেব। তো এই যে আলু আর সজনে ডাঁটা কেটে রেখেছি, আর এখানে টমেটো কাটা হয়ে গেছে। তো এবার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই একটু ফুলে গেছে, পাঁচফোড়ন দিয়েছি, তেল দিয়েছি। এবার সজনে ডাঁটাগুলো দিয়ে ভেজে নেব। আগে ফার্স্টে কষিয়ে নেব একটু, তারপরে আমি টমেটোগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে আমার আলু পোস্তটা রেডি হয়ে গেছে। এই যে আর এদিকে করেছি আলু সানা আর বেগুন ভাজা। আর এই মামাকে খাইয়ে দিয়েছি, ভাতটা যেন ভাতগুলো পড়ে আছে, আলু সানাটা রেখে দিই। আমরা দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। এখানে আছে বেগুন ভাজা, আলু সানা আর আছে এই যে পোস্তটা। তো এখন আমরা ভাতটা খাবো, আর আজকে আমাদের নিরামিষ। তারপর দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছিলো, বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর মেঘ করেছে এই যে। আর আপনাদেরকে ফুল গাছ দেখাবো বলে এলাম, কিন্তু এখানে দেখছি শিকড়টা লাগা, কি করে খুলবো বুঝতেই পারছিলাম না। এই যে তাই ভেতরে না ঢুকে বাইরে থেকে আপনাদেরকে এই যে ফুলগুলো দেখিয়ে দিলাম। দেখুন, এটা বিকেলের আবহাওয়া, কত সুন্দর ফুলগুলো লাগছে, তাই না? এই যে আমাদের কাছে এত এত ফুল ফুটেছে। এগুলো হচ্ছে রক্তগেন্দা আর নয়নতারাও আছে। এত ফুল ফুটেছে, দেখতেই ভালো লাগছে গাছগুলো। আর ওইগুলোতে ফুটেছে জবা গাছ, দেখুন 3টে ফুটেছে, এখানে 4টে মতো ফুটেছে। আর আজকে দুপুরবেলাতে এই যে ফ্রিজটা আমি পরিষ্কার করেছি। তো এই যে ফ্রিজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, বিকেল তো হয়েই গেছে। তাহলে চলুন এবার ঘরগুলো পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই। কারণ বিকেলবেলাতে তো এটা কাজ মেয়েদের, বলুন, সকাল আর বিকাল দুপুর এগুলোতে তো ঝাঁট দিতেই হয়। আর আমিও চলে এসেছি ঝাঁট দিতে। তো ঘরগুলো আগে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই।
ঝাঁট তো দেওয়া হয়ে গেল আমার, এই যে। তো তারপরে সন্ধ্যা আরও দিয়ে আমি এই যে রুটি করতে বসে গেছি। এই যেখানে আমি রুটি করব, ওই জন্য। আর প্রচুর মেঘ করেছে বাইরে। তো এই যে আমার রুটিগুলো এক এক করে বেলা হয়ে গেল, আপনারা দেখতেই পেলেন। এই যে সব একবার আমি বেলে নিয়েছি, এবার রুটিগুলো করবো। আর এদিকে রুটি তো হয়ে গেল, আর একদিকে হচ্ছে পটল আলুর রসা। এই যে পটল আলুতে তরকারি হবে, তো এটা এখন কষানো চলছে। তারপরে হচ্ছে পটল আলুটা হয়ে গেছে। তো বন্ধুরা, তারপর ভিডিওটা করা হয়নি, কারণ প্রচুর মেঘ করেছিল আর বিদ্যুৎ চমকা ছিল। আমাদের